মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে নস্যাৎ করে দেওয়ার জন্য অস্ত্র ক্রয়। কথা বুঝতে পেরেছেন? যত তরবারি, ঢাল, সুরকি যা কিছু লাগে সিরিয়া থেকে কিনে আনছে। বিশ্বনবী এটা বুঝতে পেরেছেন তথ্যের ভিত্তিতে। বিশ্বনবী সামনে আগায় গেছেন বাধাপ্রাপ্ত করার জন্য। যখন বিশ্বনবী আগিয়েছেন সাহাবীদের নিয়ে, তখন আবু জেহেল তার গোয়েন্দা দিয়ে বুঝতে পেরেছেন মুসলমানরা তার পথ আটকাবে, এই বাণিজ্য কাফেলা দখল করে নেবে। বদরের ইতিহাস বলছি আমি, সূচনা হয়েছে কিভাবে। তখন আবু সুফিয়ান তার দূত দিয়ে যত দ্রুত সম্ভব মক্কায় পাঠিয়ে দিল যে মক্কার নেতাদেরকে গিয়ে বলো যত দ্রুত সম্ভব সাহায্যের হাত বাড়াতে, না হলে সব বাণিজ্য সম্পদ মুসলমানরা হস্তগত করবে। রওনা হলো দূত, ঘোড়া নিয়ে ছুটেছেন। মক্কার ঠিক প্রান্তে যখন উপস্থিত হয়েছেন, তখন উনার একটা সর্বপ্রথম বুদ্ধি উদয় হলো কিভাবে একটু পুটচাল করা যায়। প্রথম উনি ঘোড়ার জিন যেটা বসে এটা উল্টে দিলেন। ঘোড়ার যে লাগামটা ঢোকায়, লাগামটা টান দিয়ে ঘোড়ার নাকটা ছিঁড়ে ফেললেন, নিজের জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। হন্তদন্ত হয়ে মক্কায় প্রবেশ করলেন আর বললেন আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে বাঁচাও। সে এটা বোঝাতে চাইল যে মুসলমানরা আমাকে আক্রমণ করেছে, আমার ঘোড়ার জিন ছিঁড়ে ফেলেছে, নাকের লাগাম ছিঁড়ে ফেলেছে, আমার পোশাক ছিঁড়ে ফেলেছে। যত দ্রুত সম্ভব মক্কার সকল নেতারা আবু সুফিয়ানকে সহযোগিতা করো, না হলে মুসলমানদের হাতে তোমাদের কপালে দুর্ভোগ আছে। প্রোপাগান্ডা, তত্ত্ব সন্ত্রাস শুরু করলো। মনে করেছেন ওই মক্কায় এই এখনকার যুগে তত্ত্ব সন্ত্রাস না, এই তত্ত্ব সন্ত্রাস তখনও ছিল। আর তাদের কৌশলী, তাদের দুধ ভাইদের কৌশলী আজকের দোসররা গ্রহণ করেছে। তত্ত্ব সন্ত্রাস বিগত দিনে করে নাই। শুধু বিগত দিনে বলবো কেন, এই সরকারের সময় জেনা কি অতীতে হয় নাই? এর চাইতে বহুগুণ হয়েছে। এখন মিডিয়ায় এত বেশি কেন আসছে? এর কারণ কি? তখনই আসছে যখন জাতিসংঘের দূত এই দেশে এসেছে, জাতিসংঘের মহাসচিব এই দেশে আসছে। জাতিসংঘের মহাসচিব কি বোঝাইতে চায় যে এই রাষ্ট্র আগের সরকারের কাছে নিরাপদ ছিল, এখনকার সরকারের কাছে নিরাপদ নয়। এটা কি জাতি বোঝেন না মুসলমান? এই বুঝশক্তি হয় নাই। এইটুকু বুঝশক্তি আমার যদি হতে পারে, আমাকে বলবে রাজাকার, রাজনীতি করে হুজুর। এখানে তো রাজনীতির জায়গা, এটা দিয়ে তো রাজনীতি করতে হবে, এটা কোরআন দিয়ে রাজনীতি করতে হবে। আপনার সঠিক বিবেককে জাগ্রত, আপনি জানেনই তো না যেটা কি হচ্ছে রাষ্ট্র নিয়ে, জানেন আপনি? আমার ছোট্ট মাটায় আমারে তো, আমি কি ট্যান্ডাল নিয়ে আসছি নাকি আপনাদের বোঝানোর জন্য? সকলকে বুঝতে হবে, এটা বুঝে নিতে হবে এটা কি চলছে রাষ্ট্র নিয়ে। অতি দ্রুত তারা মুসলমানদেরকে আক্রমণ করার জন্য বের হয়েছে 1000 সৈন্য। কয় হাজার সৈন্য? ঘোড়া ছিল 300, 700 উট, প্রত্যেকের হাতে তরবারি ঢাল। এক একটা পালোয়ান, শক্তিশালী সৈনিক, শৌর্য বীর্যওয়ালা, পাওয়ারফুল, পেশি শক্তি বেশি, দেখতে নাদুস নুদুস। নেতৃস্থানীয় সবাই এখানে অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বিদায় করেন, 14 জন ব্যক্তি রাসূলের ঘরকে ঘেরাও করেছিল। কত বড় দুঃসাহস! বিশ্বনবীর ঘরকে ঘেরাও করেছিল কতজন? 14 জন নেতা ঘেরাও করেছিল। তার ভিতরে 9 জন নেতাই এই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা রওনা দিয়েছে। আবু সুফিয়ান একটা নিরাপদ দূরত্ব যখন অতিক্রম করেছে, মক্কায় খবর দিয়েছে, আর এসো না, ফিরে যাও, ফিরে যাও, আমি নিরাপদে এসেছি। 2 দল বিভক্ত হয়ে গেল। না, আজকে মুসলমানদেরকে পৃথিবীর বুক থেকে মুছে না দিয়ে মক্কায় ফেরবো না, ল সামনে হাত। সামনে রওনা দিয়েছে, বদরে গিয়ে তাবু গেড়েছে। সংক্ষেপে বলছি আমি, বদরে গিয়ে তাবু গেড়েছে। সবচেয়ে ভালো জায়গা যেটা, মাটি শক্ত, বদরের কূপ, পানি, সব কিছু নিজেদের দখলে আগে গিয়ে নিয়েছে। বিশ্বনবী এসেছেন 313 জন। কয়জন? 313 জন। ঘোড়া মাত্র 2টা, উট ছিল 70টা। ঘোড়া কয়টা? উট ছিল কয়টা? বদরের প্রান্তরে এসেছেন, এসে দেখে পানির কোনো ব্যবস্থা নাই। মদিনা থেকে বদরের দূরত্ব 80 মাইল। 80 মাইল হেঁটে এসেছেন, ক্লান্ত না? পানি নাই, কিচ্ছু নাই, কি অবস্থা হতে পারে তাদের? আল্লাহ তাআলা আসমান থেকে বাড়ি বর্ষণ করে জমিনকে সিক্ত করে দিলেন, মুসলমানদের জন্য উপযোগী করে দিলেন। এটা বদরের বিজয়ের
প্রথম যে সিমটম প্রকাশ পেয়েছে এটাই, মুসলমানরা গোসল করেছে, পানি খেয়েছে, পানি ধরে রেখেছে, সারা রাত আরামে ঘুমিয়েছেন। বিশ্বনবী সারা রাত আল্লাহর সামনে সিজদা দিয়ে অঝর ধারায় কাঁদছেন, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ যদি আজকে এই বদরের প্রান্তরে মুসলমানদের পরাজয় হয়, আগামী কালকে ইসলামের নাম নেওয়ার মতো একটা লোক থাকবে না। আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছেন। আবু বকর বলছেন হাদিসের ভিতরে, বিশ্বনবীর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়ছে। আল্লাহ সুসংবাদ দিলেন, যাও, বিজয় দান করার মালিক কে? তারা সংখ্যায় ছিল কম, কিন্তু ঈমান ছিল বলিয়ান। ঈমান ছিল কি? আমার আপনার মতো তারা এখানে ওখানে বসে সময় কাটাতো না। ঈমান ছিল তাদের বলিয়ান। আজকে 250 কোটি মুসলমান, সামান্য কয়েক লাখ ইহুদি আমার মুসলমানদেরকে মারে। এর একটা কারণ কি? ঈমান নাই। কি নাই? ঈমান নাই, ঈমান জজবা নাই, ঈমান মরিচাকা পড়ে গেছে। মুসলমানদের লজ্জা নাই। 313 জন মুসলমান, যতগুলো যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করেছেন, কোন যুদ্ধেই মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, কিন্তু তারা বিজয়ী হয়েছে একটাই কারণ, তাদের ঈমান, পরিপূর্ণ ঈমান ছিল। তারা চিন্তা করেছে, বললে ওপারে আমরা জান্নাতে যাব, আর বাঁচলে গাজী। বাঁচলে কি? গাজী। প্রিয় ভাইরা আমার, তারা এই বদরের যুদ্ধের একটাই কারণ ছিল। এর ঘটনা অনেক বেশি। আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে কি প্রতিষ্ঠা করতে হবে? দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই আয়াতকে, আমি যে নির্দেশনাবলী, আমি যে বিধান দিয়েছি, এই বিধানকে যারা অস্বীকার করে অন্যের মত পথ চলে, মিথ্যা সাব্যস্ত করে, আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুন নার, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তারা জাহান্নামী। এবার আপনি কোন দল করবেন, কোন মত করবেন, নাকি আল্লাহর জমিনে শয়তানের হুকুমত বাস্তবায়ন করবেন, না আল্লাহর হুকুমত বাস্তবায়ন করবেন, এটা বোঝার ক্ষমতা আপনার, আমার না। কথা বুঝতে পারছেন? বুঝবেন কি বুঝবেন না এটা আপনি নিতে পারেন। আমি কোরআনের বাইরে একটা কথা বলি নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার বিরুদ্ধে যারা লেগেছেন আপনাদেরকে আমি সাবধান করে দিয়েছি। আমার বিরুদ্ধে আপনি লাগেন নাই, আপনি কোরআনের বিরুদ্ধে লেগেছেন। আপনি কোরআনের বিরুদ্ধে লেগেছেন, চারিদিকে ছড়াই দিয়েছেন আপনি। আমি রাজনীতি করি এখানে বসে, একটা রাজনীতির কথা আমি বলি না। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন ছাড়া আমি একটা কথা বলি না। বলবেন ধরা খাবেন আল্লাহর কাছে, আমার কিচ্ছু হবে না। আমি হকের কথা বলেই যাব, হকের কথা আমি বলেই যাব। আমার কণ্ঠকে আপনি স্তব্ধ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামী, 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 যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে বাধা দেয়। জাহান্নাম থেকে ওই সাময়িক সময়ে দেশ, মানে পৃথিবীর যে দেশীয় আইনে জেলখানায় 2-4-5 বছর থেকে আপনি মুক্তি পেলেন, না না না, হুম ফিহা খালিদুন, চিরস্থায়ীভাবে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সাবধান, দুনিয়ার সামান্য নেতৃত্ব, লোভ লালসার কারণে আপনি আপনার ঈমান, স্বকীয়তা, ধর্ম, কর্ম ভুলেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।